নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় সংসারে মহিলাদের কথাবার্তা ও চালচলনের সতর্কতা সম্বন্ধে মা সারদা কী বলেছেন শুনে নেব। এইসব কারণে করুণাময়ী মা মেয়েদের কথাবার্তা বলা বা চালচলনে সর্বদা সতর্ক থাকতে বলতেন। মা মেয়েদের চেঁচিয়ে কথাবার্তা বলা বা পড়া পছন্দ করতেন না। একবার একটি বউ ললিনী দিদি ও মাকুকে একটা বই বেশ চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে শোনাচ্ছিলেন। তাই শুনে শ্রীমা সরজুবালাকে বলেছিলেন, দেখছো মা, এত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে তা হুঁশ নেই। মা মেয়েদের সর্বদা সাবধান করে দিয়ে বলতেন, খুব সংযত হবি চাল চলন বিষয়ে। সত্যিই সংসারে সংযত হয়ে চলতে হয়, বিশেষ করে মেয়েদের। তাদের লজ্জাই তো ভূষণ। এ ব্যাপারে বলা যায় একটা ঘটনা। স্থান জয়রামবাটি। কাল 1327, ফাল্গুন মাসের এক দুপুরবেলা। মাকু, রাধু, ললিনী দিদিরা নানা কথাবার্তায় হঠাৎ হইচই করে উঠলেন। ভীষণ লাজ লজ্জা তারা তেমন মানছেন না। এবার এলেন মা। এসেই তাদের বললেন, ও কি হচ্ছে তোদের? তোদের একটু লজ্জা সমীহ নাই? মেয়েদের ওসব বাড়াবাড়ি ভালো নয়। মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয়, সংযম রেখেই চলতে হয়। কথায় বলে, মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে 10 হাত কাপড়ে ল্যাংটা। লজ্জা শরম বজায় রেখে চলতে হয়। এ কথায় একটি মেয়ে মাকে বললেন, কেন পিসিমা? ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। সারদা দেবীও সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা। আমি বলছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে হয়। যার আছে ভয় তার হয় জয়, বিশেষ করে মেয়ে মানুষের। আজকাল আমাদের অনেক মেয়েদের মধ্যে সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ ও চালচলনে বেশ বিকৃত রুচির পরিচয় পাওয়া যায়। এখন এদের এহেন রুচির বিকৃত ব্যভিচারের বন্যা বইয়ে দিচ্ছে সংসারের তথা সমাজের সর্বস্তরের প্রায়। সেই জন্য সেই সব মেয়েদের কানের কাছে মায়ের এই কথামৃত বারবার বর্ষণ করলে বোধ হয় সমাজের অবক্ষয় অনেকটা আটকানো যাবে। প্রণাম মাগো। তথ্যটি পেয়েছি শ্রী শ্রী মা সারদা কথামৃত, পৃষ্ঠা নাম্বার 168 থেকে 169। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।